আসলে আমরা বয়সের দোষ দিই। আমার অনেক বয়স হয়ে গেছে, আমি পারবো না, আমি এত বড় কঠিন কাজ আমি করতে পারবো, আমার দ্বারা সম্ভব নয়। আমি বলবো এটা ভুল কথা। বয়সে কিচ্ছু যায় না, আসে না, মনটাই হচ্ছে আসল কথা। আপনি যদি আপনার মনের জোর থাকে, যদি আপনার কাজ করার প্রতি ইচ্ছা থাকে, বা আপনি যদি আপনার কাজের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সে বয়সে কিচ্ছু যায় না, আসে না ভাই। আপনি মানে যে কোনো বয়সেই আপনি কঠিন কাজ সম্ভব করে দেখাতে পারবেন, বুঝলেন? অনেকেই দেখবেন 20-25 বছর বয়সে দেখবেন একটা কুঁড়েমি ভাব চলে আসে, একটা লাজুকতা ভাব চলে আসে, একটা নিজেকে গুটিয়ে রাখার ভাব চলে আসে। এগুলোই হচ্ছে আসলে বুড়ো হয়ে যাওয়া। বয়সে কিছু যায় না, আসে না। আপনি কী ভাবছেন আপনি হয়তো রিটায়ার হয়ে গেছেন, আপনি হয়তো আগের মতো কাজবাজ করতে পারেন না, আপনি এত বড় কঠিন সমস্যার মুখোমুখি হতে পারবেন না, ভয় পাচ্ছেন না ভাই। এই ভয়কে জয় করতে হবে, সাহস থাকা দরকার ভাই। যত বড় কঠিন কাজ হোক না কেন আপনার দ্বারাই সম্ভব হবে, আপনি পারবেন। আরে ভাই, আপনি আরও 10 জনকে মোটিভেট করতে পারেন, বুঝলেন? আপনার দ্বারাই সম্ভব হবে। আপনি শুধু নিজেকে একটু স্ট্রং রাখার চেষ্টা করুন। আর সফলতা অর্জনের জন্য ভাই আপনাকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। মানে কাজ করতে হবে বলে যে করব এমনটা নয়, ভালোবেসে যে কাজ করবেন দেখবেন সেই কাজে 100% সাকসেস আসবে। ভালোবেসে কাজটা করতে হবে। ধরুন আমি যে আপনাদের সাথে কথা বলছি, এটা আমার একটা ভালো লাগে, এটা আমার ভালোবাসা। আমি কিন্তু কোনো কিছু লাভের জন্য করছি না, হ্যাঁ। আমি এটা ভালোবেসেই করছি। আমি জানি এই ভালোবাসাটাই আমাকে একদিন মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে, এই ভালোবাসাটাই আমাকে একদিন আপনাদের হৃদয় স্থান পেতে সাহায্য করবে, আমি জানি। তাই আমি কাজটাকে ভালোবাসছি। ঠিক তেমনি আপনারা যে কাজ করছেন, যে যে মানে অবস্থা থেকেই কাজ করছেন, কেউ হয়তো অফিসে কাজ করছেন, কেউ হয়তো নতুন মানে কাজে ঢুকেছেন, কেউ হয়তো বাড়ির মধ্যে কাজ করছেন, কেউ হয়তো নতুন শ্বশুর বাড়ি এসেছেন, নতুন কারোর মানে কোনো অবস্থাতে মানে এমন কোনো জায়গায় এসেছেন যে নতুন চাকরিতে জয়েন করেছেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এখানে সমালোচনা থাকবে, নিন্দা থাকবে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিছু মানুষ আপনার পেছন ধরে টানার চেষ্টা করবে, কিছু মানুষ আজে বাজে কমেন্ট করবে, আজে বাজে মানে চর্চা করবে আপনাকে নিয়ে, আপনি খারাপ ভালো ইত্যাদি ইত্যাদি নানান কথা বলবে। ভালো তো দূরের কথা, খারাপ কথাগুলোই বেশি মানে বলবে। তো আপনি এসব শুনে মন খারাপ করলে চলবে না, মনটাকে স্ট্রং রাখতে হবে, মনটাকে স্মার্ট রাখতে হবে। মতো কথা এটাই। শুধু ভালো পোশাক আশাক করলে আর সেজে গুজে থাকলে স্মার্ট হওয়া যায় না। স্মার্টনেসটা অ্যাকচুয়ালি থাকে মনে। আমি মুখে বড় বড় কথা বলছি অথচ মনে আমি ভীতু, সেটা আসলে স্মার্টনেস নয়। আমি মানে মুখে খুব এমন কথা বলছি মানে যাতে মানে বিশ্বটাকে মানে উল্টে দিতে পারি, এমন একটা পরিস্থিতি। তো অথচ মনের মধ্যে একটা ভয়, তো সেটা আসলে স্মার্টনেস নয় আমার কাছে মনে হয়। আর পরিবর্তন আপনি যেখানে আপনি পরিবর্তন ধরুন গতানুগতিকভাবে একটা কিছু হয়ে আসছিল, আপনি নতুন কিছু চেঞ্জেস আনতে চাইছেন, তো সেখানে সমালোচনার ঝড় উঠবেই। এগুলো আপনাকে সহ্য করতে হবে, হজম করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন।